বামদেবের মূর্তি দেখেই বোঝা যাচ্ছে জায়গাটা তার সাধন ক্ষেত্র, তারাপীঠ মহাশ্মশান। রাত যত বাড়ে এই মহাশ্মশান ততই ভয়ঙ্কর রূপ ধারণ করে। বিশেষ করে কৌশিকী অমাবস্যার রাতে সে যেন এক গা ছমছমে পরিবেশ। চারিদিকে চলছে তন্ত্র সাধনা, বশীকরণ, যাগযজ্ঞ, হোমে আহুতিদান। নমস্কার বন্ধুরা, আমি সহেলি। আজকে আমার চ্যানেল লড়বড়ে পৌঁছে গেছে কৌশিকী অমাবস্যার রাতে তারাপীঠ মহাশ্মশানে। চলুন ভিডিওটা দেখি, যেখানে থাকবে তারাপীঠ মহাশ্মশানের গা ছমছমে করা এক অভূতপূর্ব পরিবেশ, যা আপনাদের মুগ্ধ করবেই করবে। শ্মশানে ঢুকেই চোখে পড়ল লাল সিঁদুর মাখানো হাড়ি কাঠ, যেখানে বলি দেওয়া হয়। পাশে প্রদীপ জ্বলছে। হাঁটতে হাঁটতে চোখে পড়ল তন্ত্র সাধনার সামগ্রী বিক্রি হচ্ছে। আর হবে নাই বা কেন, আজ তো কৌশিকী অমাবস্যা, সিদ্ধি লাভের দিন। তারপরেই চোখে পড়ল তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধি লাভের প্রস্তুতি চলছে। আগে কিন্তু এখানেই মৃতদেহ পোড়ানো হতো। শিয়াল, কুকুর এবং অঘরীদের জন্য এখন কিন্তু চুল্লির ব্যবস্থা চালু হয়েছে। আগে কিন্তু শিয়াল, কুকুর মৃতদেহকে ছিঁড়ে ছিঁড়ে খেত। শ্মশানে দাঁড়িয়ে আছি, পায়ে গরম আগুন লাগছে, তাপ লাগছে। মনে হচ্ছে যেন বুকের মধ্যে কিছু একটা ধকপক করছে, ধরপড় করে উঠছে বুকটা। চারিদিকে প্রচুর মানুষ কাঁদছে, শঙ্খ বাজছে, ঘন্টা বাজছে, সবাই তারা মা 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 করে চিৎকার করছে। একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। কোথাও আবার ধোঁয়া দেখা যাচ্ছে, বুঝতেই পারছেন ধোঁয়াটা কিসের। আর নাই বা বললাম, সব কথা তো প্রকাশ করার নয়। এ যেন এক আলো আঁধারি পরিবেশ। কৌশিকী অমাবস্যা যেন চারিদিকটাকে এক আলো আঁধারির পরিবেশের সঙ্গে অভূতপূর্ব গা ছমছমে পরিবেশ তৈরি করেছে। আমি এখন দাঁড়িয়ে আছি ইলেকট্রিক চুল্লির একদম সামনে। আমার সামনেই 2-3টে মৃতদেহ চলে এলো। সেই পরিবারের মানুষজন হাউ মাউ করে কাঁদছে। সে পরিবেশ না দেখে বুঝতে পারা যাবে না। তাই একবার হলেও রাতের পরিবেশটা অবশ্যই দেখার জন্য তারাপীঠ মহাশ্মশানে অবশ্যই আসবেন। আমি হেঁটে চলেছি যে রাস্তা দিয়ে, তার বাঁ দিকে কিন্তু সমাধি ক্ষেত্র বৈষ্ণবদের এবং সাধু সন্ন্যাসীদের, আর ডান দিকে কিন্তু তারাপীঠ মহাশ্মশান, যে মহাশ্মশানে মনে করা হয় দাহ করা হলে মানুষের মুক্তি লাভ হয়। কিন্তু বর্তমানে চুল্লির জন্য অনেকটাই মৃতদেহ সংখ্যা কমে আসছে দিন দিন। মানুষ অনেকেই পাড়ায় পাড়ায় মৃতদেহ পোড়াচ্ছে। এই সেই মহাশ্মশান, যেখানে দিনের বেলার পরিবেশ একরকম আর রাত্রিবেলার পরিবেশ আর এক রকম। চারিদিকে এক আলো আঁধারির পরিবেশের সঙ্গে যেন গা ছমছমে ভাব। আমি আরো এক্সপ্লোর করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য চলেছি তারাপীঠ মহাশ্মশানের কোণে কোণে, যেখানে কোথাও সাধনা চলছে, কোথাও যাগযজ্ঞ হচ্ছে, কোথাও হোমে আহুতিদান হচ্ছে, কোথাও আবার ধূপের গন্ধে মোমো পরিবেশটা। দেখুন ধূপের আগুনটা কিরকম যেন চোখটাকে ঝলসে দিচ্ছে। এটা হলো তারাপীঠের পঞ্চমুণ্ডির আসন, অনেকে আবার বশিষ্ঠাসনও বলেন। এখানে রয়েছে সাপ, নেউল, বানর, মানুষ ও শেয়ালের এই 5টি মূর্তি দেওয়া পঞ্চমুণ্ডির আসন। দেখুন এখানেও কিন্তু প্রচুর মানুষ ভিড় করে আছে, প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একটু পুজো দেওয়ার জন্য, একটু মায়ের চরণটা দর্শন করার জন্য। পাশেই এটা হচ্ছে বামদেবের সমাধি মন্দির, এখানেই বামদেবকে সমাধি দেওয়া হয়েছিল। পাশেই একজন তান্ত্রিক বসে আছেন, সেখানে বামদেবকে আরাধনা করার জন্য। আর আমিও কিন্তু সামিল হলাম সেই আরাধনায়। একটুখানি ধূপ জ্বালিয়ে নিলাম বামদেবের উদ্দেশ্যে, মা তারার উদ্দেশ্যে। যদি আপনারাও ধূপবাতি জ্বালাতে চান, পাশেই কিন্তু রয়েছে দোকান, সেখান থেকে কিনে নিতে পারেন ধূপবাতি এবং আরো অনেক সামগ্রী, এবং জুতো রাখার জন্য কিন্তু সেখানে ব্যবস্থা রয়েছে। আমি আরো এগিয়ে গিয়ে দেখলাম তন্ত্র সাধনা চলছে, যজ্ঞে আহুতি দেয়া হচ্ছে, প্রচুর মানুষ হাত জোর করে বসে আছে। ওফ, কি অদ্ভুত পরিবেশ। আমি আদেও এখানে দাঁড়িয়ে থাকতে পারবো কিনা বেশিক্ষণ বুঝতে পারছি না। মনে হচ্ছে না, হার পাচ্ছি না। চারিদিকে যেন একটা প্রচুর এনার্জি কাজ করছে। সেই এনার্জিটা আবার দেখলাম আরো গাঢ় হয়েছে। এক জায়গায় প্যান্ডেল করা রয়েছে, সেই প্যান্ডেলের মধ্যে দেখতে পেলাম ওখানেও তন্ত্র সাধনা চলছে, বশীকরণের কাজ চলছে। প্রত্যেকের মাথার মধ্যে রয়েছে লাল কাপড় বাঁধা।
উফ, আমি কথা বলতে দ্বিধাবোধ করছি। এটা সেই শিমুলতলা, যেখানে বামদেব কিন্তু শিয়াল এবং কুকুরকে খাবার খাওয়াতো। এই শিমুলতলাকে ঘিরে কিন্তু রয়েছে অনেক অনেক ঘটনা। কেমন লাগলো এই ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সোহেলি মিত্রের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটাকে লক্ষ্য রেখে। ধন্যবাদ।